নমস্কার বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস ঈশানী। ইটস ঈশানীর আরেকটা ছোট্ট মিষ্টি ব্লগে জানাই তোমাদের সবাইকে ওয়েলকাম। বন্ধুরা, দেখতে দেখতে আমরা 2024-এর একেবারে দোরগোড়ায় এসে উপস্থিত হয়েছি, তাই না বলো? এই যে মনে হয় যেন সেদিনকারই ব্যাপার, যখন 31শে ডিসেম্বর সবাই মিলে একসঙ্গে সেলিব্রেট করছিলাম, নতুন বছরকে ওয়েলকাম করছিলাম। আর আজকে সেই বছর আর শেষ হতে মাত্র একটা দিন বাকি। আজকেও কিন্তু দাঁড়িয়ে মনে হচ্ছে যে মনে হয় সেদিনই যেন এই বছরটাকে ওয়েলকাম করলাম, আর দেখতে দেখতে আবার এই বছরটাকে গুড বাই করে সামনের একটা বছর আসার সময় হয়ে গেল। যাই হোক বন্ধুরা, আজকে সকাল সকাল উঠে প্রথমেই যেটা করেছিলাম, ভাবলাম যে ডাস্টিং ওইসব পরে হবে, প্রথমে একটু ওর জন্য দুধ চাটা বানিয়ে নিই। ও আবার বলেছে যতদিন শীতকাল থাকবে আমি রোজ সকালে উঠে কিন্তু এই দুধ চাই খাবো, আবার শীতকাল চলে গেলে সকালে উঠে লিকার চা খাবো। তো যাই হোক, ওই জন্য প্রথমে সকালে উঠে যেটা করছিলাম, চাটা প্রথমে বানিয়ে নিচ্ছিলাম, আর আমার জন্য একটু গ্রিন টিটা করে রেডি করে রাখছিলাম। কারণ বন্ধুরা, গ্রিন টিটা আবার কিন্তু হয়ে গেলে ঢাকা দিয়ে 10-15 মিনিট রাখতেই হয়। অনেক সময় আমার হাতে যদি সময় কম থাকে তখন আমি 5 মিনিট রাখি, কিন্তু এটা মোটামুটি 10 বা 12 মিনিট রাখলে এই পাতাটা জলের সঙ্গে খুব ভালোভাবে একেবারে মিক্সড খায়। তো যাই হোক বন্ধুরা, এখানে আমার মোটামুটি এখানে ব্রেকফাস্টের তোড়জোড় দেখো স্টার্ট হয়ে গেছে। আজকে একেবারে সিম্পল ব্রেকফাস্ট, ব্রেড বাটার টোস্ট, ব্রেড জ্যাম টোস্ট, আর সঙ্গে ছিল আজকে ডিম সিদ্ধ। এই দুদিন যেহেতু বাড়িতেই আছি, তাই ভেবেছি এই দুদিন কিন্তু একটু বাড়িটাকে খুব ভালো করে ডিপ ক্লিনিং করব। এমনিতে ঘর দুয়ার সবসময় গুছিয়েই রাখি, পরিষ্কারই রাখি, তাও বাড়িতে থাকলে কিন্তু কাজগুলো যেন আরেকটু বেড়ে যায়। তো আজকে ভাবলাম যে আজকে ব্রেকফাস্টে আর বেশি সময় নষ্ট না করে চটজলদি হয় সেরকম কিছু একটা বানিয়ে ফেলবো। তো এখানে কিন্তু আমুল লো ফ্যাট বাটার যেটা আছে সেটা প্রথমে ভালো করে ব্রেডের উপরে মাখিয়ে নিচ্ছিলাম, আর এরপর কিন্তু শেষে এটার ওপরে টপিংয়ে একটু চিনি গুঁড়ো অবশ্যই ছড়িয়ে দেবো। ওকে জিজ্ঞেস করলাম যে তুমি বাটার টোস্ট খাবে না জ্যাম টোস্ট খাবে? ও আবার বলল আমি বাটার জ্যাম দুটোই খাবো। তাই ওর জন্য যখন 4 পিস টোস্ট করেছিলাম, সেখান থেকে দুটোতে দিলাম বাটার আর দুটোতে দিলাম জ্যাম। সত্যি বলতে আমরা সবাই কিন্তু এইভাবেই খাই, কোনো একটা দিয়ে সব সময় খাই না, বাটার জ্যাম দুটো একেবারে মিলিয়ে মিশিয়েই আমরা কিন্তু খেয়ে থাকি। তো যাই হোক বন্ধুরা, এখানে আমার মোটামুটি ওর জন্য টোস্টগুলো একেবারে রেডি হয়ে গেছে। এবার যেটা করছি, যেই টোস্টগুলো বাটার দিয়েছিলাম সেগুলোর ওপর হালকা করে চিনি দিয়ে দিলাম। ছোটোবেলা থেকে এইভাবেই কিন্তু খেয়ে এসেছি। এবার এখানে দেখো ডিম সেদ্ধগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা এখানে 4টা ডিম দেখে হয়তো ভাবছো 4টা ডিম কার কার? দুটো ওর, একটা আমার, আর একটা হলো বোধোর। তো বন্ধুরা, বোধও কিন্তু যখন আমরা ডিম খাই আমাদের দিকে তাকিয়ে থাকে, আর ডিম সেদ্ধ কিন্তু ওদের জন্য খুব ভালো, তাই ওর ডিমটাও একসঙ্গে আমরা সেদ্ধ করে নিয়েছি। আজ বন্ধুরা প্রথম থেকেই কিন্তু ভেবে রেখেছিলাম যে আজকে সকালে উঠে তাড়াতাড়ি করে যেই সমস্ত ডাস্টিংয়ের কাজ আছে সেই সবগুলো করে নিয়ে একেবারে কিন্তু রান্নাবান্না বসিয়ে দেব। কারণ রান্নাবান্না হয়ে গেলে তারপর যেই কাজগুলো প্রত্যেক দিন করা হয়ে ওঠে না সেগুলো আজকে করে নেব। তো যাই হোক, যেমন ভাবা তেমন কাজ। এখানে আমি আমার রোজকার বিছনা টিছনা গোছানো শুরু করে দিয়েছি। আর এই দেখো, তোমাদেরকে তো একদিন আমি বলেইছিলাম যে এই রুমের এই দিকের জানলাটা কিন্তু সবসময় খোলা হয় না, তবে আজকে এই জন্য খুললাম, এত সুন্দর একটা রোদ দিয়েছে বাইরে, ভাবলাম ঘরে যত বেশি আলো বাতাস আসে ততই কিন্তু ভালো। দেখবে বন্ধুরা, ঘর যদি স্যাঁতস্যাঁতে অন্ধকারময় থাকে এতে কিন্তু যেন ঘরে রোগ বেশি করে বাসা বাঁধে, তাই না? ঘরে কিন্তু যত বেশি আলো আসে বাতাস আসে তত কিন্তু ঘরের মানুষদের যেরকম শরীর স্বাস্থ্য ভালো থাকে সেরকম কিন্তু মনটাও ভালো থাকে। আর এই দেখো, বোধকে আদর করে নিচ্ছি। এরকম কোনো দিন যায় না যে আমি হয়তো খাট ঝাড়ছি বা আমি কাজ করছি আর বোধ এসে আমার আশেপাশে ঘুরছে না। তোমরা যারা ডেলি আমার ব্লগ দেখো তারা তো নিশ্চয়ই জানো যে আমি যখনই ডেলিকার এই সমস্ত ব্লগগুলো বানাই বা আমি যে কোনো কাজ করি, বোধ বেবি কিন্তু এসে আমার আশেপাশে ঘুরতে থাকে, আমাদের ছোট্ট বাচ্চাটা। প্রথমে বন্ধুরা ভেবেছিলাম যে আজকে একটু পালং শাক করব, মানে পালং শাক দিয়ে কোনো তরকারি করব বা পালং শাক ভাজা খাবো। এই শীতকাল এলেই যেই 3টা জিনিস ছাড়া আমার রান্না হয় না, তার মধ্যে একটা হলো ফুলকপি, একটা হলো মটরশুঁটি, আর একটা হলো এই পালং শাক। সত্যি বলতে আজকাল সারা বছর সব কিছু পাওয়া গেলেও কিন্তু যেই সিজনের জিনিসটা সেই সিজনেই কিন্তু খাওয়াটা সব সময় আমাদের শরীরের পক্ষে ভালো। তো অপেক্ষাতেই থাকি কবে এগুলো আসবে। এই দেখো বন্ধুরা, আলমারিটাও এখানে ভালোভাবে একটু ডাস্টিং করে নিচ্ছি। তোমাদেরকে তো আমি অনেকবার বলেছি যে আমাদের এই আলমারিটায় কিন্তু একেবারেই ধুলো ময়লা জমে না, তাও একটা হ্যাবিট, ওই জন্য এগুলো করে থাকি। আবার যেদিন এই ঘরটা ভালোভাবে ডিপ ক্লিনিং করি সেদিন কিন্তু বাকি ঘরগুলো ছেড়ে দিই। মানে বিছনাটা তো ডেলি পরিষ্কার করতেই হয়,
কিন্তু এই যেগুলো ফার্নিচার্স আছে, আসবাবপত্র আছে, সেগুলো কিন্তু ডেলি অল্টারনেট করেই করি। না তো কিন্তু একসঙ্গে সব করতে গেলে বাকি কাজগুলো হতে আবার বেরাবো, সত্যি বলতে অনেকটা দেরি হয়ে যায়। এখানে কিছু জামা কাপড় ছিল, জামা কাপড়গুলো এখন সুন্দর করে পাট করে রেখে দিচ্ছি। আবার এগুলোকে একটু পরে অন্যভাবে রেখে দেবো, যাতে আর আয়রন করার কিন্তু দরকারই হবে না। সত্যি বলতে বন্ধুরা, সব জামা কাপড় কিন্তু সবসময় আয়রন না করাই ভালো। আয়রন না করেও যদি কোনো অল্টারনেট ওয়েতে আমরা সেটাকে আয়রনের মতো করে নিতে পারি, তাতে কি কোনো ক্ষতি আছে? এই প্রসঙ্গেই বলে রাখি বন্ধুরা, তোমাদের সঙ্গে আমি কিন্তু রিসেন্টলি সংসারের 12টি বা 10টি টিপস, যেটার মাধ্যমে আমরা আমাদের সংসারকে আরেকটু উন্নতির পথ দেখাতে পারি, আমরা আমাদের আরেকটু রোজগারটাকে সঞ্চয় করতে পারি, সেরকম নিয়ে আমি কিন্তু আরেকটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। এর আগের দিনও তোমাদের সাথে একটা টিপস রিলেটেড ব্লগ আমি শেয়ার করেছি। এছাড়াও আমি আমার চ্যানেলে রান্নাঘরকে পরিষ্কার রাখার টিপস, বাথরুম পরিষ্কার রাখার টিপস, এছাড়া বাড়িকে ডিপ ক্লিনিং করার টিপস, এই সমস্ত ব্লগগুলো শেয়ার করেছি। আর তোমরা আমার এই সমস্ত ব্লগগুলোকে অফুরন্ত ভালোবাসা দিয়েছো। আশা করি এই ভালোবাসা এবং সাপোর্ট আমি তোমাদের কাছে সব সময় পাবো। এরপর একেবারে ভেবে নিয়েছি, যেদিন আমি যদি কোনো দিন আমার এই ইউটিউব জার্নিতে সফলতার মুখ দেখি, সেদিনই তোমাদের সবার সাথে আমার ফার্স্ট লাইভটা আমি শেয়ার করব। এবার একটু ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ আমাদের যিনি পরিচারিকা আছেন তার আবার আস্তে আস্তে একটু বেলা হয়ে যায়। তো ওই জন্য এতক্ষণ তো ঘরটা এরকমভাবে বাসি ঘর রাখা যায় না, তাই প্রত্যেক দিন সকালে আমি কিন্তু এরকম করে ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নিই। আবার আমার যেদিন সময় হয় না সেদিন কিন্তু মা করে নেয়, তো ওই জন্য এটা করলাম। আর ওই দেখো, ওখানে আমার কিন্তু গ্রিন টিটা এখন ঢেলে নিয়েছি। এই সমস্ত কাজগুলো করতে করতে আমার গ্রিন টিটাও কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এবার ভাবলাম দুদণ্ড একটু বসি, শান্তিতে আগে একটু গ্রিন টিটা খেয়ে নিই, তারপর আবার গিয়ে বাকি সমস্ত কাজগুলো করব। তো এখানে এসে গেছি গ্রিন টি খেতে। আর এই দেখো, এবার আমি বোধোকে বিস্কুটটা দেবো। ও আবার এমনি খায় না, ওকে যদি মুখে নিয়ে বিস্কুটটা দেওয়া হয় তাহলেই ও খাবে। এটা কিন্তু হচ্ছে ওর অভিনব স্টাইল। যদি ওকে হাতে নিয়ে বিস্কুট দেওয়া হয় কোনো দিন খাবে না, যদি ওকে মুখে নিয়ে দেওয়া হয় তখনইও খায়। তো এখানে একটু বসে আছি, বাগানের একটু হাওয়াটা গায়ে লাগাচ্ছি, একটু জিরিয়ে নিচ্ছি, তারপর আবার এই দেখো কাজটা শুরু করে দিলাম। বন্ধুরা, এই ড্রেসিং টেবিলটার ওপরে আমরা কিন্তু বেশি জিনিস রাখি না, যেহেতু এটা একেবারেই ওপেন। বোধো যেহেতু সবসময় আসা যাওয়া করে, তো এখানে কিন্তু বেশি জিনিস রাখলে ও কিন্তু ওগুলোকে এলোমেলো করে দেয়, অনেক সময় নিচে ফেলে দেয়, বা অনেক সময় আবার মুখে নিয়ে কিন্তু খেলা করতে থাকে। আর এগুলো কিন্তু ওর স্বাস্থ্যের পক্ষে খুব খারাপ। তাই এখানে এমন কিছুই জিনিসপত্র রাখি যেটা যদি ও নিয়েও নেয় যাতে কোনো অসুবিধা না হয়। আর আমরা বেশিরভাগ সময় এই স্পেসটা কিন্তু একেবারে খালি রাখি। আমাদের যে আরেকটা রুমের ড্রেসিং টেবিল আছে, যেটাতে মোটামুটি কপার সিস্টেম আছে, তোমরা তো সবাই দেখেইছো, সেখানেই কিন্তু আমি আমার সমস্ত মেকআপের প্রোডাক্টসগুলো রেখে থাকি। তো বন্ধুরা, আছে কিন্তু একটু ফুলকপি আলুর তরকারি রান্না করে নেব। সেটার জন্য প্রথমে একটু দেখো জল বসিয়ে দিয়েছি, আর সেটার মধ্যে একটু নুন দিয়ে নিয়েছিলাম। জলটা যখন মোটামুটি ফুটে এসছে, তখন এর মধ্যে এক এক করে ফুলকপিগুলো ছেড়ে দিলাম। ফুলকপিটা ওখানে রেডি হচ্ছে, ততক্ষণে ভাবলাম যে আজকে একটু মুসুর ডাল করব। পেঁয়াজ, টমেটো, রসুন, ধনেপাতা, মটরশুঁটি সব দিয়ে মুসুর ডাল। মা বলল যে আজকে একটু মুসুর ডাল কর। এই কদিন কিন্তু মাঝখানে আবার মুগ ডাল, মটর ডাল, ছোলার ডাল এইসব খাওয়া হয়েছে। ওই জন্য আজকে মা বলল আজকে একটু সুন্দর করে মুসুর ডালটাই কর। সেই জন্য ভাবলাম চলো তাহলে আজকে মুসুর ডালটাই করে নেওয়া যাক। তো প্রথমে এখানে পেঁয়াজটা কেটে নিলাম, এরপর একটা টমেটো নিয়েছিলাম, টমেটোটাও সুন্দর করে কেটে নিচ্ছি। এই ডালটা কিন্তু বন্ধুরা করলে আমার কর্তামশাই এই ডালটা খেতে এত ভালোবাসে, ও বলে এটা যদি হয় তাহলে আমার জন্য সঙ্গে কিছু করতে হবে না, আমি কিন্তু এটা দিয়েই ভাতটা খেয়ে নেব। আর তোমাদেরকে তো বলেইছি বন্ধুরা, আমরা আবার কর্তাগিন্নি দুজনেই ডাল লাভার। আমাদের কিন্তু ভাতের সাথে ডেলি তরকারি ভাজাভুজি কিছু হোক না হোক, ডালটা কিন্তু আমাদের চাই। আর বন্ধুরা, ডাল খাওয়া কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো। যারা বলে আমরা এটা খাই, ওটা খাই, সেটা খাই, খুব ভালো, কিন্তু যারা ডেলি ডাল খায় তাদের কিন্তু শরীরে প্রোটিনের একটা অনেক বড় চাহিদা এমনিতেই পূরণ হয়ে যায়, তাই নয় কি? তো এখানে বন্ধুরা আমাদের মোটামুটি ডালের সব রেডি হয়ে গেছে। এরপর আমরা এখানে ফুলকপির আলুটা একটু বসিয়ে দিয়েছি। প্রথমে তেলের মধ্যে আলুটা ছেড়ে দিয়ে ওপর দিয়ে একটু নুন দিয়ে দিলাম। এরপর আলুটাকে একটু হালকাভাবে ফ্রাই করে নিয়ে আলুটাকে কিন্তু আমরা ঢেকে ভালো করে একটু সেদ্ধ করে নেব। তবে বন্ধুরা, যখন আমার হাতে সময় বেশি থাকে না তখন কিন্তু আমি এইভাবে রান্না করি না, তখন কিন্তু আমি কুকারেই একটু সেদ্ধ করে নিই। তো যাই হোক বন্ধুরা, ওখানে আলুটা সেদ্ধ হচ্ছে আর এদিকে কিন্তু আমি ডালটার প্রিপারেশন একেবারে শুরু করে দিয়েছি।
প্রথমেই কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে নিলাম। এরপর কিন্তু কড়াইতে একটু গোটা জিরা প্রথমে ফোড়ন দিয়ে নেব। এরপরে গোটা জিরা দিয়ে দেওয়ার পরে প্রথমেই যেটা দিয়ে নেব সেটা হলো আগে থেকে কেটে রাখা কুচনো পেঁয়াজ। তো বন্ধুরা, পেঁয়াজটা আমি এখানে একটাই পেঁয়াজ নিয়েছিলাম মিডিয়াম সাইজের, সেটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। যেহেতু বন্ধুরা এর মধ্যে রসুন, টমেটো, পেঁয়াজ, ধনেপাতা, মটরশুঁটি অনেক কিছু দিচ্ছি, তাই পেঁয়াজটা একটা দিলেই এনাফ, তার বেশি দেওয়ার এখানে প্রয়োজন নেই। তো প্রথমে পেঁয়াজটাকে একটু সুন্দর করে ভাজা ভাজা আমরা করে নিচ্ছি, কারণ পেঁয়াজটা যাতে কোনোভাবেই একেবারে ওই কাঁচা সেন্টটা না থাকে। তো বন্ধুরা, এরকমভাবে ডালটা অবশ্যই একবার বাড়িতে করে দেখো, আশা করি ভালো লাগবে। এরপর এর মধ্যে টমেটো কুচিটাও ভালো করে দিয়ে নিলাম, টমেটো কুচি দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর তোমরা দেখেইছো এর আগে কিন্তু রসুন কুচিও দেওয়া হয়ে গেছে। এরপর এর মধ্যে চিড়ে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। বন্ধুরা, এর মধ্যে যদি তোমরা অন্যভাবে কাঁচা লঙ্কা দিতে চাও, মানে অন্যরকম করে কেটে, সেটাও দিতে পারো। আমি কিন্তু এর মধ্যে যখনই কাঁচা লঙ্কা দিই আমি কিন্তু এরকম লম্বা লম্বা করে ছিঁড়ে দিই। তো যাই হোক বন্ধুরা, এগুলো মোটামুটি একটু ভাজা হওয়ার পর আমরা যে কিছুক্ষণ ধরে এই মুসুর ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম সেটা আমরা এর মধ্যে ভালো করে দিয়ে নেব। এবার একটাই কাজ, যতক্ষণ না এই ডালটার জলটা একেবারে টেনে আসছে ততক্ষণ কিন্তু আমাদের এই ডালটাকে কড়াইতে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। যতক্ষণ ডালের মধ্যে থাকা এই জলটা একেবারে না টেনে আসছে, তাহলে কিন্তু ডালের টেস্ট খুব ভালো হবে। তো এই দেখো, জল মোটামুটি এখানে একেবারে টেনে গেছে। এরপর আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু লবণ। এরপর এটাকে ভালো করে আমরা আরেকবার একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর বন্ধুরা, এরপর কিন্তু আগে থেকে আমাদের একটু জল উষ্ণ গরম করে রাখতে হবে, কারণ যে কোনো রান্নাতেই যদি ঠান্ডা জল দেওয়া হয় তাতে কিন্তু রান্নার স্বাদটা একেবারে অন্যরকম হয়ে যায়। তো এই যে দেখে নাও, আমি আগে থেকে একটু জল গরম করে রেখেছিলাম, একেবারে হালকা গরম ছিল, সেটাই কিন্তু আমি দিয়ে দিলাম। তো যাই হোক, ডালটা ওদিকে হচ্ছে হোক। এরপর এখানে দেখলাম আলুটা মোটামুটি এখানে সেদ্ধ হয়ে এসছে। এরপর এর মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে নিলাম। আর এরপর কিন্তু আলুগুলো এক এক করে এখান থেকে উঠিয়ে নেব। আলুগুলো ওঠানো হয়ে গেলে এরপর কিন্তু এই তেলেই আমরা আগে থেকে যেই ফুলকপিগুলো অল্প একটু সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো আমরা তেলের মধ্যে দিয়ে নেব। এরপর এই ফুলকপির ওপরে আমরা অল্প একটু লবণ এবং অল্প একটু হলুদ দিয়ে ফুলকপিগুলোকে সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেব। তো বন্ধুরা, রান্না তো হচ্ছে, রান্নার মতো হতে থাক। তোমাদের সবাইকে বলতে চাই, তোমাদের সবার সাথে এরপর কিন্তু আমার আবার 1 বছর পর দেখা হবে, তার আগে আর কিন্তু দেখা হচ্ছে না। আশা করি এই বছরটা সবার ভালো কেটেছে। আর যদি ভালো নাও কেটে থাকে, আমি সবার জন্যই এটা অবশ্যই প্রে করব, যাতে আমাদের সবার যেই আশাগুলো, যেই স্বপ্নগুলো এই বছর পূরণ হলো না, সেগুলো যাতে আমাদের পরের বছরে নিশ্চয়ই পূরণ হয়। তোমরাও সবাই আমার জন্য একটু প্রে করো। একটা বছর তো শুধু আসে না, সঙ্গে নিয়ে আসে অনেক আশা, অনেক স্বপ্ন। যেই স্বপ্নগুলো হয়তো কোনো এক বছর পূরণ হয়নি, যেই আশাগুলো হয়তো 1 বছর ধরে মনের মধ্যে থেকে থেকে আবার থেকে সেগুলো দমবন্ধ হয়ে শেষ হয়ে গেছে। আশা করি নতুন বছরে হয়তো আবার সেই আশাগুলো পূরণ হবে, আবার সেই স্বপ্নগুলো পূরণ হবে। তবে একটাই কথা বলবো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজেদের কিন্তু প্রচণ্ড খেয়াল রেখো। সব কিছুর ঊর্ধ্বে কিন্তু আমরা নিজেরা। আমরা যদি নিজেরাই ভালো না থাকি, আমরা কিন্তু আমাদের আশেপাশের মানুষগুলোকে কোনো দিন ভালো রাখতে পারবো না, তাই না? বন্ধুরা, আমার এই ইটস ইশানি ফ্যামিলি, এটা কিন্তু 2023 থেকে শুরু হলেও আমি কিন্তু এটাকে সত্যি বলতে একেবারে মন থেকে শুরু করেছি 2024-এর মাঝামাঝি থেকে। এবং তারপর কিন্তু আমি আমার 100% ডেডিকেশন নিয়ে আমি এই আমার ইটস ইশানি ফ্যামিলিটাকে দিনে দিনে এগিয়ে নিয়ে চলেছি। তোমরা অনেকেই আমার এই পরিবারে প্রত্যেক দিন, প্রত্যেক মিনিট, প্রত্যেক সেকেন্ডে যুক্ত হয়েছো। আজকে বছরের শেষ দিনে দাঁড়িয়ে আমি তোমাদের সবাইকে কিন্তু আবারও অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। আশা করি যে তোমরা সবাই যে আমার এই ইটস ইশানি ফ্যামিলিতে যুক্ত হয়েছো, তোমাদের সবারও এই বছরটা খুব ভালো কাটলো, আর আগামী বছরের সমস্ত দিনগুলো তোমাদেরও যেন খুব ভালো কাটে। যাই হোক বন্ধুরা, এই দেখো, কথা বলতে বলতে আমার কিন্তু এখানে ফুলকপির ঝোলটা একেবারে রেডি। শেষে কিন্তু ওপর দিয়ে একটু ঘি ছড়িয়ে নিয়েছিলাম। এই রান্নাগুলো এখন সব করা রইল। এরপর খাওয়ার আগে একটু কিন্তু পালং শাক কেটে নিয়েছিলাম, আর তখন পালং শাক ভাজা করে নিয়েছিলাম। সেটার কিন্তু আর কোনো ভিডিও নেওয়া হয়নি। তো যাই হোক বন্ধুরা, এই ব্লগটা এখানে শেষ করছি। তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন বছরে, আর এভাবেই তোমরা সবাই দেখতে থেকো ইটস ইশানি। টাটা।